এটা আপনার বাড়ি? হ্যাঁ। বলতেছিলাম আমি আছে বিমান ল্যান্ডিং অফিসার, আর ও আছে মন্টু পাইলট। এই দাদুর সাথে কথা বলো। এখন আমরা আসছিলাম, আমাদের এই নড়াইল জেলায় কোথাও বিমানবন্দর নাই। এই আকাশ দিয়ে যখন আপনার বাড়ির উপর দিয়ে বিমান যায় না, যাওয়ার সময় মাঝপথে তো যাত্রীদের একটু বিশ্রামের দরকার আছে, চা নাস্তা খাওয়ার দরকার আছে, কিন্তু এই সুযোগটা তো পাই না। লং পথে যখন বিমান যায় তখন অনেকে প্রস্তাব পায়খানা চাপে না, আবার অনেকে বিড়ি ঘোর আছে না, যে অনেক সময় না বিড়ি খেয়ে থাকতে পারে না। এখন কথা হচ্ছে ওরা নেই, আপনারও কষ্টি দাঁড়ান। ও তো আছে বাপু, নানি আসলে এদিকে আসেন, আগে নানারে কইনি, আপনার পরে করছি। এখন কথা, আমরা চাচ্ছিলাম এই যাত্রীদের জনসাধারণের সুবিধার জন্য আমাদের জেলায় আপনার বাড়ির পরে, আপনার এই উঠোনের পরে বিমানবন্দর করতে। কারণ আমাদের জেলায় এত সুন্দর উঠোনালা বাড়ি কোনো জায়গা নেই, আর বিমান নামা ওঠার জন্য একটু জায়গার দরকার হয়। যেহেতু আপনার বাড়ির একটা বেশ চওড়া জায়গা আছে, উঠোনটা ভালো, আরো সমান আছে পেলেন, আমরা আপনার বাড়ির পরে এই বিমানবন্দর করতে চাই। এই জায়গা বিমান নামবে, ল্যান্ড করবে, এই জায়গা উঠবে। মন্টু পারবা না একটু? এখন তাতে আর অসুবিধার কি আছে? আপনার কোনো সুবিধা অসুবিধা যদি থাকে তো বলতে পারেন। এতে আর সমস্যার কি আছে? গাড়ি যদি ঘর না বাজানো হয়, ছেলে ফেলে লেখাপড়ার ক্ষতি না হলে তাহলে আর কোনো তো সমস্যা হয় না। এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে এসে কোন নানি মনে হয় অস্বীকার যাচ্ছে যে ওই বাড়ি পরে বিমানবন্দর করতে দেবে না। ওরে বাবু আপনারা থাকবেন, কোন আপনি কোন? মানুষজন মরে না যায়, বিমান হয়তো ঘরের মধ্যে চালাই দিয়ে হয়তো মানুষজন মেরে ফেলালো, তাহলে তো আর হবে না। না না, ও এই মন্টু পাইলট বিরাট দক্ষ। ও, দক্ষ। ও আজ পর্যন্ত মনে করেন যে ওর কোনো বিমান কোনো জায়গায় ক্র্যাশ করিনি। এখন আমার কথা, আপনার যদি কোনো সুবিধা অসুবিধা না থাকে, আমরা গত সপ্তাহ শুক্রবারে, আজকে তো শুক্রবার, আমরা গত সপ্তাহ শুক্রবারে আসবো আপনার সাথে চুক্তিপত্র একদম পাক্কা করতে। কারণ চুক্তি যদি পাকা না থাকে তাহলে দেখা গেল আপনার বাড়ির পরে বিমানটা নামবে উঠবে, আপনার তো কিছু খরচপাতির দরকার আছে। এই চুক্তিটা পাকা করতে আসবো। এখন তাহলে আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা যাই অফিসিয়াল কাগজপত্র রেডি করব। মন্টু একটু মাপামাপি করে দেখো তো কয়টা বিমান ঢুকবে, তাড়াতাড়ি দেখো তো। না তো আমার দিকে একটু তাকান, আমার দিকে তাকান একটু, এদিক তাকান আমার দিকে, যে আপনার কোনো মানে কমপ্লেন নাই তো? কমপ্লেন ওই যে মাতালখোর বিমান চালকরা, যারা হয়তো ঘর দর ভেঙে চুরি হয়তো মানুষজন মেরে না ফেলবে, না, ওই আপনি এটা কমপ্লেন থাকবে। আপনি একটা ভালো কথা কইছেন। এর আগে ওরম এক মনে করেন পাইলট, ওর জন্মদিনের দিন ওরম খাইছিল, খাইয়ে দেয় মনে করেন যে একজনের ঘরের উপর দিয়ে বিমান ডুয়ে দিছে, তারপরে তো ওরে মানে চাকরিত্ব বহিষ্কার। এরপরে আর কারোর বাড়ি ঘর ধরে ভাঙবে না। আপনার বাড়ি ঘরের কোনো ইয়ে হবে না। আপনি যা কথা ছেলে মেয়ে লেখাপড়া করে, তাই তো? ওই লেখাপড়া করে, এই সবাই সব পাইলটকে বলে দিবা যেন রাত বেরাতে হর্ন বাজানো হয় না, হর্ন বাজে বিমান চালাবে। যদি হর্ন বাজায় তাহলে কিন্তু ওর চাকরি থাকবে না। ঠিক আছে। আর আমি দেখেছি মাইপে এই জায়গা 6-7টা বিমান ধরবে। 7টা? হ্যাঁ মানে 7টা বিমান ধরার পরেও কি ল্যান্ড করতে পারবে? আর একটা হ্যাঁ, অবশ্যই পারবে। উঠতে পারবে? না না, তাহলে হাতটা দেন। হ্যাঁ, কথাবার্তা আমরা পাকা করলাম, হ্যাঁ, আমরা গত শুক্রবারে আসবো, এসে আপনার সাথে চুক্তিপত্র পাকা করব। নানি ওই আপনি টেনশন করেন না, বুঝেছেন? ওই বিমান দুই একটা যাই হোক, যদি কেউ আসে মনে হয় আপনার সাথে কথাবার্তা কয়, তা আপনি কারোর সাথে ঝগড়া করেন না, বুঝেছেন? আমরা নানারা বহুত কষ্টে রাজি করাইছি, আপনি আমাকে উপকার করেন, আমি ঝগড়া করেন না। বাড়ির পরে আইছি, মান অপমান করেন না মা। না তাহলে আসি।